আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা দেখার পর আপনি আপনার পিসির প্লাস আপনার বন্ধু বান্ধবের যে কারোর পিসির বায়োস আপডেট দিতে পারবেন এবং এটা আপনি কনফিডেন্টলি দিতে পারবেন যে হ্যাঁ কি হয়ে যায়, কোনো সমস্যা হয় কিনা। তো ভিডিওটা দেখতে থাকেন। আর এই ভিডিওটা হচ্ছে টোটাল 3টা পার্ট থাকবে। সাধারণভাবে আপনাদের বুঝিয়ে দিব কিভাবে হচ্ছে বায়োসটা আপডেট দিতে পারেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার আসুস, গিগাবাইট, এমএসআই এই 3টা মেজর ব্র্যান্ডে রাখছি। এর বাইরেও যদি কোনো মাদারবোর্ড আপনার করে থাকে সেটা কমেন্টে জানাবেন, চেষ্টা করব ওইটাও হচ্ছে নিয়ে আসতে। ঠিক আছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আমি বায়োস আপডেটে নিয়ে যাওয়ার আগে আমি ধরে নিলাম যে ভিডিওটা একদম সাধারণ একজন মানুষ দেখতেছেন যে হচ্ছে বায়োস সম্বন্ধে কিছুই জানেন না। তো আপডেটে সরাসরি যাওয়ার আগে 2-4টা কথা না বললেই না, তাতে আপনার জন্য বায়োস আপডেট দিবেন কিনা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে বায়োস আপডেট কেন দিবেন। দেখেন, মেজর 3টা কারণ থাকে। হ্যাঁ, প্রথমত হচ্ছে আপনার দেখা যায় সিপিইউ আপগ্রেড হয় প্রতিনিয়ত, কিন্তু মাদারবোর্ডের সকেট সেম থাকে। যদি আপনার এরকম যদি হয় যে আপনার একটা মাদারবোর্ড আছে, আগে ব্যবহার করছেন, নতুন প্রসেসর আসছে এবং ওই প্রসেসর এই মাদারবোর্ডে সাপোর্ট করে, তাহলে আপনাকে বায়োস আপডেট দিতে হয়। ইন্টেলের ক্ষেত্রে ধরেন আমরা যদি 13 জেনের বোর্ডে একটা 14 জেনের প্রসেসর লাগাই, সেটা হচ্ছে আমাদের আগে আপডেট দিয়ে নিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার র্যাম কম্প্যাটিবিলিটি ইস্যু, যে র্যামের এক্সএমপি এনেবল করলে হচ্ছে আপনার বিভিন্ন ইস্যু হয়, বা আপনি যত মেগাহার্টজের র্যামটা নিচ্ছেন ওটা সাপোর্ট করতেছে না, দেখবেন যে মাদারবোর্ড কোম্পানি বলছে যে আপনি বায়োসটা আপডেট দেন, র্যাম কম্প্যাটিবিলিটি এনহ্যান্সমেন্ট, নানান ধরনের কথাবার্তা লেখে। আরেকটা বিষয় হচ্ছে আপনার জিপিইউ। হ্যাঁ, জিপিইউ হয়, হ্যাঁ জিপিইউ হয়। জিপিইউরও হচ্ছে পারফরমেন্সগত ইস্যুর কারণে হচ্ছে আপনার বায়োস আপডেট দেওয়া লাগতে পারে। এর বাইরেও দেখা যায় আপনার পিসিতে নানান ধরনের আজগুবি টাইপের প্রবলেমগুলো পাচ্ছেন, হার্ডওয়্যার রিলেটেড না, বাট ফাংশনগত আপনার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনার বায়োস আপডেট দেওয়া লাগতে পারে। আর এটা দেখার জন্য অন্যতম ভালো উপায় হচ্ছে আপনি আপনার মাদারবোর্ডে বর্তমান বায়োস কত আছে এটা দেখবেন, প্লাস এই মাদারবোর্ডের হচ্ছে আপনার লেটেস্ট বায়োসটা কত আছে এবং এর মাঝখানে যতগুলো আপডেট আসছে, ওনারা কিন্তু প্রত্যেকটা বায়োস আপডেট আসলে ওখানে একটা মেনশন করে দেয় যে এই বায়োসে হচ্ছে আপনার কি তারা ইমপ্রুভ করছে, বিভিন্ন বাগ ফিক্স করছে, বা কি ধরনের সমাধানটা নিয়ে আসতেছে বায়োসে, তার হচ্ছে এটা শর্ট করে উল্লেখ করে দেয়। তো ওই জিনিসটা আপনি খেয়াল রাখতে পারেন। এখন কথা হচ্ছে এটা কি মাস্ট মাদারবোর্ডের বায়োস আপডেট দিতেই হবে? না, এটা একদম বাধ্যতামূলক তা না। আপনি অনেক মাদারবোর্ড ম্যানুফ্যাকচারার দেখবেন যে আপনি যেই মডেলটার বায়োস আপডেট দিতে যাবেন এবং ডাউনলোড করতে যাবেন গুগল থেকে, অফিসিয়াল ওয়েবসাইটে তারা লেখা থাকে যে আপনার যদি আপনার সিস্টেমে যদি কোনো রকম ইস্যু ফেস না করে এবং সিস্টেমটা নর্মালি ঠিকঠাকভাবে চলে, তাহলে আমরা হচ্ছে আপনাকে বায়োস আপডেট দিতে নিরুৎসাহিত করি, এরকম আর কি তারা বলে আর কি। তো এরকম যদি হয় যে আপনার পিসি সব ঠিকঠাকভাবে চলতেছে, কোনো প্রবলেম নাই, আপনি কোনো ফাংশনগত হোক বা কোনো ঝামেলার মধ্যে নাই, পিসি আপনার মন মতো চলতেছে, তাহলে আপনার বায়োস আপডেট দেওয়ার প্রয়োজন নাই। অনেক সময় দেখা যায় আপনি পিসি পুরা পারফেক্ট ছিল, আপনি বায়োস আপডেট দিয়েছেন, তখন আবার বাগ চলে আসে। তো সেক্ষেত্রে দেখা যায় আবার পরবর্তী বায়োস আপডেট আসার জন্য অপেক্ষা করতে, অথবা আপনাকে বায়োস রিভার্স পিছনে আবার যেতে হয়। ঠিক আছে, এখন আসি মাদারবোর্ডে বায়োস কিভাবে আপডেট দেওয়া যায়। মূলত 3ভাবে আপডেট দেওয়া যায় মাদারবোর্ডে বায়োস। এটা হচ্ছে আপনার মাদারবোর্ডে, অনেক মাদারবোর্ডে দেখবেন হচ্ছে আপনার বায়োস ফ্ল্যাশব্যাক বাটন থাকে। হ্যাঁ, সব মাদারবোর্ডে থাকে না, অনেক মাদারবোর্ডের পিছনে দেখবেন একটা ছোট্ট সুইচ থাকে, হ্যাঁ, যেখানে লেখা থাকে বায়োস ফ্ল্যাশ বা বায়োস, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে লেখে এবং নির্দিষ্ট একটা ইউএসবি পোর্ট মেনশন করা থাকে, যেটা হচ্ছে আপনার বায়োস বা ফ্ল্যাশব্যাক এরকম। তো যেসব মাদারবোর্ডে হচ্ছে আপনার পিছনে বায়োস ফ্ল্যাশ বাটন থাকে এবং হচ্ছে ইউএসবিতে মেনশন করা থাকে, সেসব মাদারবোর্ডে আপনি পিসিতে ওই মাদারবোর্ডে যদি আপনার প্রসেসর, র্যাম কোনো কিছু না থাকে, জাস্ট হচ্ছে আপনার ওই মাদারবোর্ড থাকবে, একটা পাওয়ার সাপ্লাই 24 মিনিট কানেক্টর লাগাবেন আর সিপিইউ পাওয়ার লাগাবেন, তারপর হচ্ছে জাস্ট হচ্ছে আপনার এই ইউএসবি একটা পেন ড্রাইভ লাগবে এবং নির্দিষ্ট ওই ইউএসবি পোর্টে লাগাবেন। তারপর হচ্ছে এটা বায়োস যেটা আপনি ডাউনলোড করবেন, এটা হচ্ছে আপনার রিনেম করতে হয়। ঠিক আছে, বরাবর একদম যেরকম ডাউনলোড করবেন ওরকম দিলে হয় না, এটাও কোম্পানি ভেদে পার্থক্য থাকে। এমএসআই এক নামে রিনেম করতে বলে, আসুস বলে, গিগাবাইট বলে, এক এক কোম্পানি এক একভাবে বলে। তো বায়োসটা রিনেম করার পরে তারপর হচ্ছে আপনি ইউএসবি পোর্টে লাগালে ওই বাটনটা প্রেস করলে বায়োস ফ্ল্যাগ এটা হচ্ছে আপনার অটোমেটিকলি আপডেট হয়ে যায়। তারপরে যেটা আর একটা হচ্ছে যেটা একদম কমন, যেটা আমরা বায়োস আপডেট দেই আর কি, অফিসিয়াল ওয়েবসাইট থেকে বায়োসটা ডাউনলোড করি, তারপর যে একটা পেন ড্রাইভের মাধ্যমে বায়োসে যে হচ্ছে আপডেটটা দেই, ফ্ল্যাশ বা এটাও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ডাকে। আর একটা সেটা হচ্ছে আপনার লেটেস্ট অনেক মাদারবোর্ডে দেখবেন যে বিভিন্ন কোম্পানির কিন্তু ইউটিলিটি সফটওয়্যার থাকে, এক ধরনের গিগাবাইটের জিসিসি, এমএসআই হচ্ছে আপনার সেন্টার, আসুসের হচ্ছে আপনার ক্রিয়েটর, এরকম কোম্পানি হচ্ছে বিভিন্ন ইউটিলিটি সফটওয়্যার থাকে। ওই সফটওয়্যারের ভিতরে আপনার হচ্ছে যদি নেট কানেকশন থাকে, ওইখানে হচ্ছে আপনি অটো বলতে কি সফটওয়্যারগতভাবে হচ্ছে বায়োস আপডেট দিতে পারবেন। এখন আপনার যদি এরকম হয়ে যায় যে আপনাকে লেটেস্ট মাদারবোর্ড নিছেন এবং আপনার এই ইউটিলিটি সফটওয়্যারের ভিতরে
এই বায়োস আপডেটটা দেওয়ার অপশন আছে, তাহলে আপনি এত ঝামেলায় যাওয়ার দরকার নাই। নেট কানেকশন দিবেন, তারপর হচ্ছে আপনি ওই ইউটিলিটি সফটওয়্যার থ্রুতে কানেকশন আপডেট দিতে পারবেন আর কি। ঠিক আছে, আমার এই মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইট জিসিসি সেন্টারের এই অটোমেটেড বায়োস আপডেট, এটা সাপোর্ট করে না। তো আমি যেটা দেখাবো আপনাকে, যেটা হচ্ছে সব মাদারবোর্ডে আপনি আপডেট দিতে পারবেন, সেটা হচ্ছে আপনার নেট থেকে হচ্ছে আপনি কীভাবে বায়োসটা ডাউনলোড করবেন এবং একদম প্রপারলি কীভাবে আপডেট দিতে পারেন। ঠিক আছে, ওইভাবে। তো আজকে দেখাচ্ছি আপনি গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো কীভাবে খুবই সহজে আপডেট করতে পারবেন, এবং আপনি পার্টটা এই অংশটুকু একদম খুব কেয়ারফুলিভাবে দেখেন। এবং আমি এতটুকু আমার বিশ্বাস আছে, আপনি আপনার যদি মাদারবোর্ড বায়োস আপডেট দরকার পরে আপনি দিতে পারবেন নিজেই। ঠিক আছে, আপনার মাদারবোর্ডে বায়োস ফাইলটা ডাউনলোড করার জন্য আপনার মাদারবোর্ডের সেম মডেলটা এখানে টাইপ করবেন। আমার এটার মডেলটা হচ্ছে আপনার গিগাবাইট B450M DS সিরিজ ভার্সন 2। খেয়াল করেন এখানে DS সিরিজ একটা আছে শুধু, একটা আছে ভার্সন 2। তো আমারটা যেহেতু ভার্সন 2, আমি হচ্ছে অবশ্যই ভার্সন 2-তে যাব। তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আপনি গিগাবাইটের হলে আপনি অন্য মাদারবোর্ড হইতে পারে, আপনার সমস্যা নেই, বাট এরকমই একটা ইন্টারফেস আসে। কিছুটা ডিফারেন্স তো হবেই, কিন্তু হচ্ছে আপনার যে এরকম কি ফিচার্স, স্পেসিফিকেশন, সাপোর্ট, এই লেখাগুলো থাকে। ঠিক আছে, তো আপনার মাদারবোর্ডের মডেল যেটাই হোক না কেন, আপনি গুগলে এভাবে সার্চ দিয়ে আপনি তারপর হচ্ছে সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে এখানে আপনার ড্রাইভার থাকে, যেগুলো আমাদের এখন লাগতেছে না। আপনি নিচের দিকে যাবেন, আস্তে আস্তে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখানে পাবেন বায়োস, এখানে ক্লিক করবেন। আমার এই মাদারবোর্ডটা হচ্ছে আপনার অনেকগুলো বায়োস চলে আসবে, 9টা। আর আমার মাদারবোর্ডে বর্তমান বায়োস হচ্ছে F66। এটা আপনি মাদারবোর্ডে বায়োস আপডেট দেওয়ার আগে আপনি বায়োসে যেয়ে আপনি দেখে নেবেন আপনার ভার্সন কত আছে। এখন আমার এটা F66, আমার এখানে 2টা ভার্সন আপডেট চলে আসছে। ঠিক আছে, F67B, F67D। তো আমরা হচ্ছে এখন F67D এটা ডাউনলোড করব, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা ডাউনলোড করার আগে অনেক সময় দেখবেন যে এখানে বিটা লেখা থাকে বা বিটা বায়োস। তো কখনোই বিটা বায়োস বা বিটা লেখা থাকলে এটা আপনি ডাউনলোড করবেন না, একদম লেটেস্ট হলেও করবেন না। বিটা মানে এটা আপনার আরও প্রোগ্রেস বাকি আছে, ফাইনাল রিলিজ এখনো হয় নাই। তো এরকম যদি কেস হয় যে বিটা বায়োস আছে, তাহলে আপনি হচ্ছে বিটা বায়োসের নিচে যেটা থাকে, মানে যেটা হচ্ছে ফুল রিলিজ হচ্ছে, ওইটা ডাউনলোড করবেন। বিটা বায়োস কখনোই দিবেন না। তো আমরা এখন হচ্ছে আপনার F67D এই জিনিসটা ডাউনলোড করবো। এখানে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা যে বায়োসের ফাইলটা ডাউনলোড করলাম, এটা হচ্ছে এখন আমরা পেন ড্রাইভে নিয়ে নেব। আর বায়োসের ফাইলের সাইজ মাত্র কয়েক MB হয়, তো পেন ড্রাইভ আপনার যে কোনো সাইজের হইলে হয়। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার এই পেন ড্রাইভ পিসিতে লাগিয়ে অবশ্যই FAT32-তে ফরম্যাট করে নিতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে, আমি যে ফরম্যাটটা করেছিলাম এখানে খেয়াল করেন NTFS অথবা যে EXFAT, আমার পেন ড্রাইভটা হচ্ছে ডাইরেক্ট FAT32 হচ্ছে সাপোর্ট করে না। তো আমি যদি EXFAT দিয়ে ফরম্যাট করে ফাইল নিয়ে যাই বায়োসে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই পেন ড্রাইভটা ওখানে শো করে না। তবে চেষ্টা করুন ওরকম একটা পেন ড্রাইভ নেওয়ার জন্য যেটা হচ্ছে FAT32 সাপোর্ট করে, বেশি ভালো হয়। আর যদি নাই পান তাহলে সমস্যা নেই, আপনি NTFS ফরম্যাট দিয়ে দিবেন। NTFS ফরম্যাট দিলেও হচ্ছে আপনার বায়োসে ওই পেন ড্রাইভটা শো করে, এটা পায় আর কি। পাশাপাশি কিছু হচ্ছে ফাইল শো করে, আমি দেখাচ্ছি, ওটা কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা মেশিনটা রিস্টার্ট দিয়ে দেবো, তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপতে থাকবো। এটা হচ্ছে মাদারবোর্ড ইন্টারফেস। আপনার মাদারবোর্ডের মডেল বায়োস আপডেট অনুযায়ী হচ্ছে ইন্টারফেসটা চেঞ্জ থাকবে, এটাই স্বাভাবিক। তো আমার এখানে দেখেন এই যে যেটা বলছিলাম F66, হ্যাঁ। তো আপনি আপনার মাদারবোর্ডে বায়োসে ঢুকলে আপনি হচ্ছে বর্তমান যে কারেন্ট বায়োস আছে এটা আপনি দেখে নিতে পারবেন। আমার হচ্ছে F66 এটা। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে ক্লাসিক বা F2, এখন আপনার দেখা গেলো মাদারবোর্ডে ক্লাসিক নেই বা অ্যাডভান্স মুড আছে, এরকম কিছু থাকলে ওখানে আপনি মাউসের কার্সর দিয়েও আপনি ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে F2 চাপতে পারেন। আমি মাউসের কার্সর থেকে ক্লিক করলাম, তারপর হচ্ছে আপনি এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে। ঠিক আছে, এখন আপনি গিগাবাইটের যত মাদারবোর্ড আছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে Q-Flash, এই Q-Flash লেখাটা মাদারবোর্ডে কোথায় আছে আপনি দেখবেন। জাস্ট এটা হচ্ছে আপনার এই যে আমি যদি এটা এরকম থাকে, হ্যাঁ, এখানে কিন্তু Q-Flash খুঁজে পাওয়া যায় না। আপনি অ্যারো কিতে এখানে ক্লিক করলে যে Q-Flashটা তখন পপ আপ হয়। Q-Flash আপনার মাদারবোর্ডে যেখানেই পান না কেন, মাদারবোর্ডে বায়োসে আপনি যেখানেই পান না কেন Q-Flash, আপনি হচ্ছে Q-Flash-এ ক্লিক করবেন। গিগাবাইটে অনেক মাদারবোর্ডে দেখা যায় Q-Flash F8 থাকে, সংক্ষেপে দেখা গেলো মাদারবোর্ড কোনো এক জায়গায় Q-Flash আছে, পাশে আবার হচ্ছে দেখা যায় F8 লেখা থাকে, তাহলে আপনি F8 চাপ দিবেন। মোট কথা হচ্ছে আপনার গিগাবাইটের যদি বায়োসে আপনি Q-Flash এই লেখাটা যেখানে পাবেন ওখানে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন। তারপরে দেখেন এই যে আপডেট বায়োস, এটা চলে আসছে। ঠিক আছে, এখন আপনি এটার Q-Flash-এ যাওয়ার জন্য আরেকটা শর্টকাট মেনু আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পিসিটা এখান থেকে যখন রিস্টার্ট দিবেন, তারপরে সাথে সাথে কিবোর্ড থেকে ইন যে বাটনটা আছে, ইন বাটনটা চাপতে থাকবেন। ঠিক আছে, কিবোর্ড থেকে ইন বাটনটা চাপতে থাকবেন,
হ্যাঁ, একদম চাপতেই থাকবেন, সাথে ইন বাটনটা আর কি, সাথে চাপতে থাকবেন। গিগাবাইট মাদারবোর্ড আপনি কিবোর্ড থেকে ইন বাটন চাপলে সরাসরি কিউ ফ্ল্যাশে নিয়ে আসবো। অনেক ক্ষেত্রে দেখা যায় ইন বাটন চাপলে উইন্ডোজে ঢুকে যায়, সেক্ষেত্রে আপনি ডিলেট চেপে বায়োসে ঢুকে তখন আপনি ম্যানুয়ালি হচ্ছে আপনার কিউ ফ্ল্যাশে চলে আসবেন। তো কিউ ফ্ল্যাশে আসার পরে যে দেখেন আমাদের হচ্ছে এখানে দেখা যায় বর্তমান বায়োসটা F66, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখানে কিছু করার নেই, যে জাস্ট এই ইন্টারফেসটা চলে যাবে, আপনি জাস্ট আপডেট বায়োস এখানে হচ্ছে একটা ক্লিক করবেন। তারপরে দেখেন ইন্টারফেস দেওয়ার কারণে হচ্ছে আমার যে এইগুলো আসছে, এই যে অনেকগুলো লোগো ফাইল টাইল এই জিনিসগুলো আসছে, যদি আপনি ডাইরেক্ট FAT32 দিতে পারেন তাহলে এগুলো কিছুই আসে না, জাস্ট হচ্ছে আপনার এই যে মডেল যেটা আছে মেন যে বায়োস ফাইলটা, হ্যাঁ এইটা আছে। তো যাই হোক আমার এই ফাইলগুলো আসলে সমস্যা না, আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করে এখানে হচ্ছে তারপর হচ্ছে আপনি প্রেস করবেন। এখানে একটা সুবিধা কি জানেন, আপনি উল্টা ফাইল দিলে এখানে ও নিয়ে নিবে না, আপনি যেই ফাইলটাই দেন না কেন ও আগে যে ভ্যারি করবে, দেখলেন না ভেরিফাই করলো, ভেরিফাই যখন 100% করার পরে এখন আমি যদি প্রেস টু স্টার্ট দিয়ে বায়োস আপডেট হবে। কিন্তু এই যে প্রেস টু স্টার্ট এখানে ক্লিক করার আগে যে কাজটা করতে হবে, মানে ফাইনালি বায়োস আপডেট দেওয়ার আগে আপনাকে কিন্তু অবশ্যই মানে পিসি চালু করার আগে, মানে বায়োস প্রসিডিউরে যাওয়ার আগে থেকে আপনাকে পিসি কিন্তু অবশ্যই ইউপিএস এর সাথে কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। যদি এরকম হয় যে ধরেন আপনার ইউপিএস নাই, আপডেটও দেওয়া জরুরি, তাহলে বায়োস আপডেট দিয়ে আল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই যেন কারেন্টটা না যায়। কারণ কারেন্ট চলে গেলে মাঝপথে দেখা যাবে যে যখন আমার কারেন্ট আসছে আপনার পিসি নট রেসপন্ডিং, মানে আপনার কোনো ডিসপ্লেই নাই, কিছুই নাই, মাদারবোর্ডে আপনার হচ্ছে আপনার রিপ্লেস করা লাগবে। আবার অনেক ক্ষেত্রে হয় যাদের মাদারবোর্ডে দেখা যায় ডুয়েল বায়োস থাকে, তাদের এটা একটা প্লাস পয়েন্ট। যদি ডুয়েল বায়োস থাকে সামহাও কোনো কারণে যদি দেখা গেল যে আপনার কারেন্ট চলে গেল, তখন আপনার আবার ওই ব্যাকআপ বায়োসে সে রান করতে পারে। কিন্তু এটা অনেক ক্ষেত্রে হয় না, বাট হয়। কিন্তু সবচেয়ে যেটা মানে আপনার যেটা কাজের সেটা হচ্ছে আপনাকে ইউপিএস কানেক্ট দিয়ে আপডেট দেওয়া। যদি না থাকে এখন কিছু করার নাই, দিতে হবে, এই হচ্ছে বিষয়। তারপর তখন আপনি তো বুঝবেন কোন টাইমে কারেন্ট যায় না, যে প্রয়োজনে মাঝরাতে দিলেন, হ্যাঁ, এবং লুজ কানেকশন না থাকে এভাবে দিলেন যে না এই মাঝরাতে তো কারেন্ট যায় না, ওই সময় দিলেন। আর খুব একটা টাইম লাগে না, 1-2 মিনিট লাগে, কম বেশি হতে পারে। এখানে কিন্তু হচ্ছে আপডেট বায়োসের ইনফরমেশন দেওয়া আছে, এটা হচ্ছে কারেন্ট বায়োস, এটা হচ্ছে আপডেট বায়োস। আমরা হচ্ছে বিসমিল্লাহ বলে প্রেস টু স্টার্ট দিয়ে দিলাম, বিসমিল্লাহ। এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের অপেক্ষা করার পালা, আপডেটিং বায়োস নাও। এটা খুব সময় লাগবে না, আপনার 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো বায়োসটা আপডেট হচ্ছে, এর ফাঁকে আর একটা কথা বলি, বায়োস আপডেট শুধু আপনার প্রসেসর আপগ্রেড করার জন্য, র্যাম কম্প্যাটেবিলিটি বা জিপিইউ পারফরমেন্স ইস্যু এরকম না, মানে পিসিতে যদি ভৌতিক কোনো প্রবলেম আপনি পান এবং আপনি যদি দেখেন যে আপনার মাদারবোর্ডের বায়োসটা মোটামুটি অনেক আগের এবং রিসেন্ট অনেকগুলো বায়োস আপডেট চলেছে, আপনি বায়োস আপডেটটা দিতে পারেন। তো এর ফাঁকে হচ্ছে আমাদের বায়োস আপডেট হয়ে গেছে, আমাদের 1 মিনিটও লাগে না। আমি হচ্ছে এখন আবার ডিলেট চেপে বায়োসে ঢুকতেছি। এই মাদারবোর্ডের বায়োসে মূলত 2টা মোড থাকে, একটা হচ্ছে ইজি মোড আর একটা হচ্ছে আপনার অ্যাডভান্স মোড, কেউ হয়তো ক্লাসিক মোড বলে। তো আপনি ইজি মোডে গেলে হচ্ছে বেসিক ইনফরমেশনগুলো বেশি দেখা যায়। এই মাদারবোর্ড হচ্ছে যে আপনি ইজি মোডটা এখানে আছে, এই যে ইজি মোড দিলে আমার দেখেন এখন কিন্তু বায়োস আপডেট চলে আসছে F67D, তার মানে আমাদের বায়োসটা প্রপারভাবে আপডেট হয়ে গেছে। তো দেখলেন তো মাদারবোর্ডে বায়োস আপডেট দেওয়া কত সোজা। কিন্তু আবারও সে ভিডিওটা শেষ করার আগে বলি, আপনি চেষ্টা করবেন অবশ্যই যাতে আপনার পিসিতে ইউপিএস কানেক্টেড থাকে, আর যদি না থাকে সবার ইউপিএস নাই তাহলে আপনি মাঝরাতের দিকে দিতে পারেন, যে সময় কারেন্ট যায় না, এই আর কি। খুব বেশি সময় লাগে না, 1 মিনিট এর মতো লাগে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ সামনের পর্ব হচ্ছে আপনার আসুস গিগাবাইট আসুস MSI এগুলোও থাকবে। আর যদি আদার্স মাদারবোর্ডেরও হচ্ছে আপনি বায়োস আপডেট দেখতে চান, সেটা হচ্ছে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার যদি বায়োস আপডেটের বিষয়ে, সেটা হচ্ছে আপনি কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে কিন্তু সবাই ভালো থাকবেন, যারা এখনো টেকনিক সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।